আজকের পাঠ গোদাইয়ের সাধু সাজা। গোদাই যখন 7 বছরে তখন ক্ষুদিরাম মারা গেলেন। বাবাকে হারিয়ে মনে খুব কষ্ট হলো গোদাইয়ের। সব যেন ফাঁকা মনে হয়। তবে মা কষ্ট পাবেন বলে বাইরে সে ভাব দেখায় না, হাসি খুশির ভাব দেখায়, কিন্তু ভিতরে ভিতরে তখন থেকে সে আরো গভীরভাবে চিন্তা করতে লাগলো। বাবা এই ছিলেন, এই চলে গেলেন, তাহলে সবাই কি একদিন এভাবে চলে যাবে? এই সব ভাবতো সে। আগের মতো পাঠশালে যেত, কিন্তু পড়ায় আর মন বসতো না। গ্রামের কোথাও পুরাণের কথা, যাত্রা এসব হলে সেখানে গিয়ে খুব মন দিয়ে শুনতো। কুমোরদের বাড়ি গিয়ে দেবদেবীর মূর্তি গড়া দেখতো, শিখত। গ্রামের পাশ দিয়ে পুরী যাওয়ার রাস্তা, সেখানে একটি পান্থশালা ছিল। যাত্রী সাধুরা অনেক সময় থাকতো সেখানে। গোদাই মনে শান্তি পাওয়ার জন্য তাদের সঙ্গে মিশতে ও তাদের সেবা করতে লাগলো। পুরাণ কথায় সে শুনেছে সাধুরা সব ছেড়ে ভগবানকে ডাকে, তাদের প্রাণ শান্তিতে ভরা। তাদের সঙ্গে মিশলে মনে শান্তি পাওয়া যায়। চন্দ্রাদেবী ছেলের সাধু ভক্তি দেখে খুশি হয়েছিলেন, কিন্তু 8 বছরের গোদাই যখন কোনোদিন ভস্ম মেখে, কোনোদিন তিলক কেটে, কোনোদিন পরনের নতুন কাপড়খানি ছিঁড়ে কৌপিন করে পরে সাধু সেজে তার সামনে এসে বলতো, মা, সাধুরা আমায় কেমন সাজিয়ে দিয়ে দিচ্ছে দেখো, তখন চন্দ্রাদেবী ভয় পেতেন সাধুরা তার বাছাকেও না সাধু করে সঙ্গে নিয়ে যায়। দেখেছো মা, কেমন আমি সাধু সেজেছি, কপনি করে ভস্ম মেখে তিলক কেটেছি। দেখে চন্দ্রাদেবী মনে ভয় যে ভীষণ পায়, সাধুরা তার বাছাকে না সঙ্গে নিয়ে যায়।